আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অ্যাপ বানানোর কোর্স, সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। তো আমার ভিডিও দেখে যদি আপনার ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বানাতে পারবেন। তো এটা হচ্ছে পার্ট ওয়ান। এই পার্ট ওয়ানে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আপনারা জানেন যে এটা যে ডেভেলপার সজীব এক্সটি, এটা কিন্তু আমার একটু প্রবলেমের কারণে এটা কিন্তু পোস্ট করা যাচ্ছে না, বা আপনারাও পোস্ট দেখেন না। তো আপনারা যে কাজটি করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিন্তু আমার নতুন যে চ্যানেলটা আছে, যেখানে যে পোস্ট আমি করতেছি, এই যে এটা, এই যে দেখেন, এই যে এটা আমার নতুন চ্যানেল, দেখেন, ডেভেলপার সজীব ওয়াইটি। তো এটা প্রাইভেট চ্যানেল। তো এখানে আপনারা সবাই জয়েন করবেন। এখানে কিন্তু আমি পোস্ট বা কোনো কোড মোড যা আছে এখানে কিন্তু দিয়ে রাখবো। ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা যে এই চ্যানেল লিংক পেয়ে যাবেন, এখানে জয়েন করবেন, যে এগুলো জয়েন করবেন, ঠিক আছে? প্রথমটা কাজ করবে, জয়েন করবেন। আর যাদের স্কেচার প্রো অ্যাপটি নাই, তো স্কেচার প্রো লাগবে অ্যাপ বানাতে হলে, তো স্কেচার প্রো আমি এই গ্রুপের ভিতরে স্কেচার প্রো অ্যাপটি দিয়ে রাখবো, যেটাতে আমরা অ্যাপ বানাবো। ওকে, তো আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করবেন আর মাস্ট বি জয়েন করবেন। ওকে, তো আমি হচ্ছে সর্বপ্রথম এখান থেকে হচ্ছে স্কেচার প্রো অ্যাপটা আমি ওপেন করবো। স্কেচার, এই দেখেন, এই যে আমি কিন্তু এখান থেকে হচ্ছে স্কেচার প্রোটি ওপেন করে নিলাম। তো ওপেন করে দেওয়ার পর আমরা প্রথমে হচ্ছে ইউজার অ্যাপের কাজ শুরু করে দেব। নতুন একবার ডিজাইন করব। আমি ডিজাইনটা কিরকম করবো আপনাদের দেখাই। আমি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাই দেই যে ডিজাইনটা কিরকম হবে। তো কেউ ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে আমি কিন্তু এরকম ডিজাইন করবো, এই যে, ঠিক আছে, এরকম কিন্তু ডিজাইন হবে। আরো আমরা সাদা পাই, দেখেন, ঠিক আছে। ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের ডিজাইন হবে, এরকম কিন্তু কোনো অ্যাপে নাই, ঠিক আছে, কোনো অ্যাপে নাই। তো আমরা প্রথমে যে নামটি দিব, প্লাস আইকন আমরা ক্লিক করবো এবং অ্যাপ্লিকেশনের নাম দিব ডিএস। আমি যে আপনারা যার যে রকম নাম দিবেন, ডিএস টপ আপ, ডিএস টপ আপ শপ। তো আমি এই নামটি দিলাম। অ্যান্ড ট্যাপ টু চেঞ্জ আইকন, এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে যাবে, আমরা এখান থেকে যে কোনো একটা আইকন ব্যবহার করব এবং পরবর্তীতে কিন্তু আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আর যাদের এরকম আইকন লাগবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে রাখবো, আইকনগুলো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে। আমি এই ফ্রি ফায়ারের আর কি আইকনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাপে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। এন্ড আমরা দেখতেছি মেইন এক্সএমএল। তো আমরা মেইন এক্সএমএল এর উপর একটা ক্লিক করব, যে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এই যে এখানে আমরা ক্লিক করে দেব মেইন এক্সএমএল এর উপর, ঠিক আছে। তো আমরা ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। আমরা এখান থেকে হচ্ছে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। এন্ড টুলবারটা আমরা উঠাই দেব। এন্ড এখান থেকে আমরা নাম দেব লগইন, ঠিক আছে। আমাদের লগইন, সাইন আপ, ফরগেট এগুলো পেজ বানাতে হবে, না তো হবে না। তারপর আপনারা চাইলে নিচ থেকে এটা হিডেন করে দিবেন, যে হিডেন, সবগুলো হিডেন করে দিবেন, ঠিক আছে। অ্যাড। তো আমরা আবারও এই প্লাসে ক্লিক করব, মানে প্লাসে ক্লিক করে আমরা বারবার চাইলে নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারবো। টুলবার উঠাই দিব, নিচ থেকে হিডেন করে দিব। এবার দিব হচ্ছে সাইন আপ, সাইন আপ, ওকে, সরি। তো আমরা দিব সাইন আপ, SING, সাইন আপ দিয়ে আমরা টুলবার উঠাই দিব। আর নিচ থেকে হচ্ছে আমরা নিচ থেকে হচ্ছে হিডেন করে দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো লগ ইন সাইন আপ হলো। এবার আমরা আবারও প্লাসে আসবো, টুলবার উঠাই দিব, লিস্ট থেকে হিডেন করে আমরা দিব ফরগেট, ঠিক আছে, ফরগেট। আমরা নাম দিলাম হচ্ছে ফরগেট, কারণ আমাদের একে লগ ইন সাইন আপ পেজ থাকবে, লগ ইন সাইন আপ ফরগেট হচ্ছে। এবং আবারও প্লাসে আসবো, আসার পর টুলবার উঠাই দিব, হিডেন করে দিব, দিয়ে এখানে লিখবো হোম অ্যাক্টিভিটি, হোম, ওকে। তো মূলত আমাদের এই কটা অ্যাক্টিভিটি আমরা এভাবে ক্রিয়েট করে নিব, প্লাস থেকে এভাবে আমরা ক্রিয়েট করে নিব। তো এরপর আমরা সরাসরি আসবো হচ্ছে মেইন এক্সএমএল এর উপর, একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এরকম চলে আসবে, আমরা এডিট করে নেব। এই দুইটা আমরা রিমুভ করে দিব, দুইটা রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে হচ্ছে সেভে ক্লিক করে দিবেন, যে এখানে যে উপরে যে কালোর মতো আছে এখানে কিন্তু নাই, সব আমরা রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা হোম অ্যাক্টিভিটির কাজ করব, এই জন্য হোমের উপর একটা ক্লিক করে দেব। আমরা ক্লিক করে দিলাম। এখন ক্লিক করে দেওয়ার পর আমাদের হোম অ্যাক্টিভিটি চলে আসলো। আমরা এখন এখানে ডিজাইন করব। তো আমাদের অ্যাপে আমরা হচ্ছে ব্যবহার করব হচ্ছে স্লাইডার অ্যাড করব এবং প্রোডাক্ট মোডাক্ট নোটিস সবই অ্যাড করব, ওকে। তো এর জন্য আমরা হচ্ছে এখান থেকে, তো অবশ্যই আপনারা টেলিগ্রাম জয়েন করবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট পার্টের জন্য বেশি বেশি কমেন্ট করবেন। তো এইখান থেকে আমরা যে কাজটি করব, এই যে স্ক্রল ভিতে একটা ক্লিক করে দেব, স্ক্রল ভি, স্ক্রল ভি নিলাম। নেওয়ার পর এর নিচ থেকে এটা আমরা এই যে উইজেট, এই যে উইথ, এই যে উইথ, এই উইথটা আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে ম্যাচ প্যারেন্ট করে দেব,
তারপর নিচে আসার পর পেডিং আমরা পেয়ে যাবো পেডিং। তো আমি মুখে বলবো এবং মার্ক করে দেখাবো না, ঠিক আছে। সব অপশন নিচে এবং যা অপশন লাগবে এখানে, এই দুই জায়গা, আমাদের এই দুই জায়গা থেকে সব অপশন আসবে। আমি নাম বলে আপনার খুঁজে নেবেন। তো নিচে আসবেন, আসার পর পেডিং এ ক্লিক করবেন, তারপর পেডিং 8 থাকবে, আপনার এটা 0 করে দিবেন। তো এরপর আমরা হচ্ছে উপর থেকে লিনার হচ্ছে ভি নিব, লিনার ভি নিয়ে এখানে ছেড়ে দিব। তো নিচে আবারও উইথে আসার পর এখান থেকে ম্যাচ প্যাটার্ন হয়ে দেব, ঠিক আছে। এরপর পেডিং থেকে আমরা এটা রিমুভ করে দিব, ঠিক আছে। তো আপনারা এইভাবে করে দিবেন। তো এরপর আপনার যে কাজটি করবেন, একটা লিনার এইচ নেবেন, উপরে লিনার এইচ নিয়ে ছেড়ে দিবেন। তো লিনার এইচ নিয়ে ছেড়ে দেওয়ার পর আমরা হচ্ছে আবারও লিনার এইচ নিব, নিয়ে আবারও ছেড়ে দিব। তো দুইটা হলো, আমরা নিচেরটা ক্লিক করব, ক্লিক করে দেওয়ার মার্জিন আসবো, মার্জিনে আসার পর আমরা এখান থেকে হচ্ছে ওয়ালে আমরা 5 করে দিব। 5 করে দেওয়ার পর আমরা পেয়ে যাব হচ্ছে হাইট, আমরা হাইটে আসবো। হাইটে আসার পর এটা আমরা করে দিব হচ্ছে 150, 150 দিলে ছোট হয়ে যায়, আমরা 170 দিই, 170 কিংবা 80 দিবেন। 80 দিলে যথেষ্ট। এখানে হচ্ছে আমাদের স্লাইডার অটোমেটিক যে স্ক্রলিং হয় না, ওটা হচ্ছে স্লাইডার আমরা এখানে বসাবো। তো এরপর আমরা আগে উপরের কাজগুলো করি। তো এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে হচ্ছে ইমেজ নিব, একটা ইমেজ ভিউ নিয়ে এখানে নিব, ঠিক আছে। ইমেজ ভিউ নেওয়ার পর আমরা ইমেজের সাইজটা করে নেব আগে। উইথ করে দেব আমরা হচ্ছে 30 কি 35 উইথ। তো আমরা 35 করে দিলাম উইথ, হাইট দুইটা আমরা 35 করে দেব। আমরা 35 করে দেবো। নিচে আসার পর আমরা স্কেল টাইপে আসবো, স্কেল টাইপে আসার পর ফিট সেন্টারে একটা ক্লিক করে দেব। ফিট সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে হচ্ছে আমাদের চ্যানেলের লোগোটা বসবে। এন্ড এখান থেকে আমরা লিনার এইচ নিয়ে এটার ভিতরে ছেড়ে দেব, ওকে। এই যে আমরা এটার ভিতরে ছেড়ে দেব। এটার ভিতরে ছেড়ে দেওয়ার পর আমরা নিচের লিনারে ক্লিক করব, এই যে এইভাবে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে গ্রাভিটি আসবো, আসার পর সেন্টার ভার্টিক্যাল করে দেব, দিয়ে সিলেক্ট করে দেব, ওকে। তাহলে মাঝ বরাবরে চলে আসবে, ঠিক আছে। মাঝ বরাবরে চলে আসলে এখন আমরা একটা টেক্সট নিব, এখন আমাদের চ্যানেল অ্যাপের নাম লিখবো। এন্ড ভিতরে আমরা টেক্সট ছেড়ে দিলাম, দিয়ে এই ভিতরের লিনারে ক্লিক করব, করে আমরা আবার গ্র্যাভিটিতে আসবো। আসার পর সেন্টার হরিজন্টাল আমরা সিলেক্ট করে দেব, দিয়ে সিলেক্ট, ওকে। তো এরপর আমরা নিচে আসবো, আসার পর হচ্ছে পেডিং এ আসবো, পেডিং এ আসার পর আমরা এখান থেকে পেডিংটা হচ্ছে 4 করে দেব, পেডিংটা 4। এন্ড টেক্সটে ক্লিক করব, টেক্সটেরও পেডিংটা আমরা হচ্ছে 4 করে দিলাম, সরি, এটা আমরা হচ্ছে 4 করে দেব, ওকে। তো এরপর নিচে আসবো, আসার পর টেক্সট সাইজ আসবো, আমরা এটা হচ্ছে 18 সাইজ করে দেব, 18 এসপি। এবং আপনারা চাইলে টেক্সট স্টাইলটা চেঞ্জ করে দিতে পারেন, আমি এখান থেকে হচ্ছে বোল্ড করে দেবো, একটু মোটা করে দেবো, ওকে। তো এবার আমরা চ্যানেল অ্যাপের নাম দিব ডিএস টপ আপ শপ। তো আপনাদের যার যে এরকম অ্যাপের নাম, এরকম অ্যাপের নাম দিবেন এবং সেম টু সেম অনুযায়ী আপনারা কাজ করবেন, ঠিক আছে। এই যে আমি অ্যাপের নাম দিলাম ডিএস টপ আপ শপ, এখান থেকে হচ্ছে লোগো সেট করতে হবে। এই জন্য আমাদের তো ইমেজ নেই, আমরা ইমেজ সিলেক্ট করবো, এই জন্য থ্রি ডটে আসবো। থ্রি ডটে আসার পর এখান থেকে ইমেজে ক্লিক করে দিব, এন্ড এখান থেকে প্লাসে ক্লিক করে দিব, অ্যাড ইমেজে ক্লিক করে দিব। এন্ড এখান থেকে আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর আমাদের লোগোটা আমরা নিয়ে আসবো। তো আমি যেহেতু ফ্রি ফায়ার আইকন দিছিলাম, ইমেজ দিছিলাম, এটাই আমি ইউজ করব। এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাবে, সবকিছু শেখানো হবে। আমি যদি সাপোর্ট বেশি পাই, সেক্ষেত্রে স্কেচারে A to Z শেখাই দেবো, কেমনে কি করতে হবে, অর্ডার পেজ, লগইন মগিন যা আছে একটা অ্যাপের। অ্যাড করার পর আমরা এবার আইকনে ক্লিক করব, তারপর নিচে আসবো, আসার পর ইমেজে ক্লিক করব, তারপর আমাদের ইমেজটা নিচে এটা কিন্তু চলে আসলো, ওকে। এরপর ইমেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইমেজটা এখানে শো হয়ে যাবে, এই যে আমাদের আইকনটা কিন্তু আমাদের চলে আসলো, ওকে। এখন আমরা এই লিনারে ক্লিক করব, করার পর আমরা এখান থেকে হচ্ছে যে পেডিংটা আমরা 4 দিছিলাম, এটা 0 করে দিব, ব্যাস। আমরা 0 করে দিলাম, তারপর নিচেরটাও আমরা হচ্ছে 0 করে দেবো। নিচে পেডিং ক্লিক করবো লিনারে, করে এইটা আছে এটা আমরা 4 বা 0 করে দেবো। এখানে 4ই চলবে, ঠিক আছে। আমরা 4 করে দিলাম, ঠিক আছে। আপনারা হচ্ছে ম্যাচিং করে নেবেন, আমরা 4 করে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের স্লাইডার বসবে, এই যে এখানে হচ্ছে আমাদের স্লাইডারের কাজগুলো হবে, ঠিক আছে। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়ে করবো, এই যে এখানে আসবো, আসার পর এখান থেকে হচ্ছে ভিউ পেজার, এই যে ভিউ পেজার এখানে ছেড়ে দেবো।
এন্ড এই লিনারে ক্লিক করব, করার পর আমরা এটা পেডিংটা হচ্ছে রিমুভ করে দেব, ঠিক আছে, জিরো করে দেব। তো এরপর আমরা হচ্ছে এখানে একটা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করব, হোমে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে কাস্টম ভিউতে আসবো, এই যে কাস্টম ভিউ, কাস্টম ভিউতে আসার পর এখান থেকে আমরা আবারও অ্যাড পেয়ে যাব। অ্যাডে ক্লিক করে আমরা এখানে নাম লিখবো হচ্ছে ইন্টার ইমেজ ভিউ স্লাইডার, স্লাইডার লিখলাম। ওকে, এরপর এখানে আসার পর আমরা হচ্ছে হোমে আসবো, আবার হোমে আসার পর এই ভিউ পেজের উপর ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পেয়ে যাবো যে কাস্টম ভিউ, কাস্টম ভিউতে ক্লিক করে দেব, এখানে স্লাইডারটা আমরা অ্যাড করে দেবো। ওকে, অ্যাড করে দিলাম। তো এরপর হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করে নেব, প্রোডাক্ট। তো এখান থেকে একটা লিনার নিলাম, লিনার নেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো অ্যাড করব। তো আমি একটু ডিজাইনটা দেখে আসি আমাদের ডিজাইনটা কীরকম হবে, কারণ ডিজাইন অনুযায়ী আমরা যদি কাজ করি সেক্ষেত্রে আমাদের অ্যাপটা হচ্ছে পারফেক্ট আসবে, পারফেক্ট ক্লিয়ারকে আসবে। আমরা হচ্ছে 3টা করে আইটেম অ্যাড করব, ঠিক আছে, এটার মতোই 3টা করে আইটেম অ্যাড করব, টোটাল 9টা বা 11টা অ্যাড করব, ঠিক আছে। তো 3টা করে যদি আমি অ্যাড করি, তো প্রথমে আমি একটা লিনার নিলাম, তারপর এটার হচ্ছে হাইট আমরা একটু বড় করে দেব, আমরা হচ্ছে হাইটটা দিলাম 200, হ্যাঁ 200 দিলে মোটামুটি বড় হবে বেশি। আমরা যদি 200 দিই, আমাদের 2 সিরিয়াল, তো আমরা একটা জিনিস চেক করি যে আমাদের 2 লাইন কি দেখা শো হবে কিনা, এটা আমরা চেক করি। 200 দিলাম, এন্ড নো প্রবলেম, এটা আমরা স্লাইড করতে পারবো না, স্ক্রল করতে পারবো, নো প্রবলেম। তো আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা পেডিংটা আছে, পেডিংটা হচ্ছে রিমুভ করে দেব। পেডিংটা রিমুভ করে দেওয়ার পর আমরা এখান থেকে লিনার এস নিয়ে এখানে ছেড়ে দেব। এরপর এখন যেটা নিলাম এটাতে ক্লিক করব, এর আমরা যে উইথে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে উইথ 110, 110 দিলাম। তো আমরা আরেকটা নিব, নেওয়ার পর এটা আমরা দেব হচ্ছে মাত্র 10। তো আমরা আরেকটা নিব, নেওয়ার পর এটা দিব হচ্ছে 110, পরে কমান্ড বানান করব। তো আমরা আরেকটা নিব, নেওয়ার পর এটা দিব হচ্ছে 10, 10। তো আমরা আরেকটা নিব, এটা দেব হচ্ছে 110, এই যে 110 দিলাম। এন্ড সবের নিচেটা আমরা হচ্ছে পেডিং 0 করে দেব একবারে, এই যে সব 0 করে দিলাম। তারপর এটা হচ্ছে আমরা মাঝ বরাবর দেব, যে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, সেন্টার ভার্টিক্যাল, সেন্টার হরিজন্টাল, ঠিক আছে। এই যে আমাদের মাঝ বরাবর কিন্তু চলে আসলো। তো এখন আমরা হাইটটা হচ্ছে ফুল করে দেব, ম্যাচ প্যারেন্ট সবগুলোই, এই যে সবগুলো আমরা ম্যাচ প্যারেন্ট করে দিলাম, সবগুলোই ম্যাচ প্যারেন্ট করে দিলাম, ঠিক আছে। এখন এগুলোর আমরা সাইজগুলো হচ্ছে চতুর্দিকে হচ্ছে মার্জিন পাস করে দেব, এটাও আমরা পাস করে দেব, চতুর্দিকে পাস, এটাও আমরা হচ্ছে চতুর্দিকে মার্জিনে আসবো, মার্জিনে আসার পর চতুর্দিকে আমরা পাস করে দেবো, ঠিক আছে। এন্ড ভিতরে যেগুলো দিয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো, এভাবে ধরে ডিলিট করে দেবো। হ্যাঁ, আমরা এভাবে ক্লিক করব, এই আচ্ছা এবার আস্তে আস্তে করতে হবে না, তো আবার বাকিটা সবই ডিলিট হয়ে যাবে। তো আপনার এইভাবে একটা মানে বাকিগুলো ক্লিক করলে ওগুলো চলে যাবে, এইভাবে দিলাম। তো এবার মোটামুটি কিন্তু আমাদের একটা আয়ত্তে আসছে। তো আমরা একটা কাজ করতে পারি, এগুলো যদি বেশি চিকন হয় আমরা চিকনগুলো একটু কমাই দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে 115, তো আমরা 115 না দিয়ে আমরা যে হাইটটা দিছি না এটা আমরা কমাই দেব। তো এটা আমরা 10ই রাখবো, ঠিক আছে। তো আমি একটু দেখে আসি, হ্যাঁ এই মাপে দিতে হবে আমাদের, মানে ফাঁকাটা বেশি আছে, ফাঁকাটা আমরা কমাই দেব। আমরা আচ্ছা ফাঁকাটা বেশি দিব না, আমরা জাস্ট 2 করে দিই, আমরা হচ্ছে 2 করে দিব। পাঁচের বদলে আমরা 2 করে দেব। এর আপনারা হাইট গুলো কমে দিতে পারেন, হাইট গুলো আমরা চাইলে হাইট গুলো জাস্ট কমাই দিব। হাইট গুলো 5 এবং বাটন 5 আমরা এই দুটো 5 করে রাখবো, এবং লেফট রাইট 2 করে দেব, ঠিক আছে। আমরা লেফট রাইট 2 করে দেব, খালি আমরা জাস্ট এই দুটো হচ্ছে টপ এবং হচ্ছে বাটন আমরা 5 করে দেব, ঠিক আছে। এবং পরবর্তীতে আমাদের এত সময় লাগবে না, জাস্ট আমরা কপি করে বসাই দেব।
তো আমরা এটা হচ্ছে কমাই দেবো। এবং পার্ট 2 কিন্তু আমাদের স্পেশাল পার্ট হবে, সেখানে কিন্তু ইমেজ অ্যাড করবো, মানে বাকি টেক্সট মেক্স যা সব অ্যাড করবো। তো এভাবেই আমাদের মোটামুটি দিলে চলবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা কিন্তু ঠিক করে নিতে পারবো। তো ভিডিওটা আমাদের আর কি বড় হয়ে গেল। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে, নেক্সট পার্টে কিন্তু আমরা বাকি আরো কাজ করব। তারপরে ইমেজ অ্যাড করব, টেক্সট অ্যাড করব, ইমেজ টেক্সট, ইমেজ টেক্সট, তারপরে এরকম রাউন্ড মাউন্ট যা যা আছে এগুলো করবো, ঠিক আছে। তো এভরিওয়ান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যত কমেন্ট আসবে তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব।